কিন্তু আমি মনে করি শুভেন্দু অধিকারীর যে সিদ্ধান্ত, শুভেন্দু অধিকারী তো আইপ্যাককে ধন্যবাদ জানানো উচিত, শুভেন্দু অধিকারীর আইপ্যাককে কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ আইপ্যাক না এলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আজকে শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন, এটা তো সাহসী সিদ্ধান্ত। এতগুলো মিনিস্ট্রি দপ্তর ছেড়ে বাবা, ভাই এমপি, আরেক ভাই চেয়ারম্যান এবং আরও বিভিন্ন দপ্তরে তিনি দায়িত্ব ছিলেন, দলের সংগঠনের দায়িত্ব ছিলেন, সেই জায়গা থেকে দলকে ছেড়ে এসে কেন ডিউ টু আইপ্যাক, আইপ্যাককে তিনি পছন্দ করছিলেন না, একটা সংস্থাকে তিনি পছন্দ করছিলেন না, তাই দল থেকে বেরিয়ে আসতে হয়েছিল। আর আইপ্যাককে ধন্যবাদ এই কারণে জানানো উচিত, তিনি সেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। নিশ্চিতভাবে আমি একটি বিরোধী রাজনৈতিক দল করি, আমি এটা বলছি মানে কোনো রাজনৈতিক দলের প্রশংসা করছি না, আমি আমার বাড়িতে থেকে আমার বাড়ির ভালো মন্দ আমি কিন্তু বিচার করছি। আমি একজন কর্মী, আমার দলের যদি ভালো মন্দ বিচার না করতে পারলাম তাহলে কী লাভ আছে? কেউ আমাকে হয়তো বলতে পারেন আবার দল বদলে, আমি কোনো দলে যাচ্ছি না আর দলের কথাও বলছি না, আমি কোনো দলের প্রশংসাও করছি না, কিন্তু শুভেন্দু অধিকারী সেদিনকার সিদ্ধান্ত কিন্তু সাহসী সিদ্ধান্ত ছিল, আইপ্যাকের বিরুদ্ধের সিদ্ধান্ত বলে আজকে কিন্তু এই জায়গায় গেছে।